ঘর কোনো সংসারী মানুষ যে নেশার টানে ঘর ছাড়া হয় তারই নাম ভ্রমণ। আসসালামু আলাইকুম। আমি রাজিয়া খানস ফ্যামিলির রান্নাঘর থেকে আজকে রান্নার কোনো রেসিপি নিয়ে আসিনি। আজকে একটু ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি মালদা ভ্রমণের জন্য। এই কারণেই ছোট্ট একটা ব্লগ করার চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আসলে ঘর টানে যে, ঘর ছাড়ে যে, বা সংসারী একটা মেয়ের যে ভ্রমণ, সংকীর্ণ সীমার মধ্যে বাস করে আসলে মানুষের মন যখন হাঁপিয়ে ওঠে তখনই সে চায় উন্মুক্ত প্রকৃতির প্রভাব। এই প্রভাব বিশ্ব প্রকৃতির অনন্ত সৌন্দর্য সুধা পান করতে, অজানাকে জানা, অদেখাকে দেখা, অচেনাকে চেনা মানুষের সহজাত প্রবণতা, বেড়ানোর উদ্দেশ্য, বা বলতে পারেন একটু মাইন্ড ফ্রেশ করার উদ্দেশ্য। বঙ্গের একটি অপেক্ষাকৃত অবহেলিত দর্শনীয় স্থান মালদা। সে মালদাকে জাস্ট একটু দেখে আসার জন্য একদিনের ট্যুর, বেরিয়ে আসার জন্য বেরিয়ে পড়লাম। শুধুমাত্র একদিনের ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এটি কিন্তু সোনা মসজিদ। যেহেতু আমি মালদা যাচ্ছি, সোনা মসজিদ 0 পয়েন্ট বর্ডার থেকে ক্রস করব। এটি আমাদের বাংলাদেশে অবস্থিত সোনা মসজিদ। এই সোনা মসজিদকে ছোট সোনা মসজিদ নামে পরিচিত, তবে বড় সোনা মসজিদ রয়েছে বর্ডারের ওপার মালদাতে। ছোট সোনা মসজিদ কিন্তু অনেক সুন্দর দর্শনীয় একটি স্থান। এখানে পর্যটকরা কিন্তু প্রায় আসেন সোনা মসজিদকে দর্শন করতে, এখানে একটু বেড়ানোর উদ্দেশ্যে। এখানে দেখার মতো অনেক কিছু রয়েছে এবং আসলে অনেক সুন্দর একটি মসজিদ, অনেক সুন্দর। আমি সেখানে অনেকবারই গেছি। আর রাস্তার ধারে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এই দোকানগুলো আসলে মেলার জন্য বসেছে। এখানকার মেলা, সে মেলার নামটা আসলে গুদরি শুক্ষার মেলা। নামটা একটু অদ্ভুত, কিন্তু এখানে আসলে বছরে একবার এই মেলাটা বসে। এই মেলাতে কাঠের জিনিস, আসবাবপত্র, সামথিং অনেক কিছুই পাওয়া যায়। এবং মেলা যেহেতু, মেলাতে তো বিভিন্ন রকম খাবারও থাকে। বেরিয়ে পড়লাম কিন্তু আরেকটু আগে 0 পয়েন্টের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন দুপাশে ইন্ডিয়া থেকে আসছে যে পাথরগুলো, সে পাথরগুলো রাখা রয়েছে এবং ইন্ডিয়ান গাড়িগুলো দেখতেই পাচ্ছেন ভেরি ডেঞ্জারাস, অনেক উঁচু উঁচু। সামনে থেকে দেখে মনে হয় একটা দৈত্য। আমার কাছে অনেক বেশি ভয়ঙ্কর লাগে ইন্ডিয়ান ট্রাকগুলো দেখতে। তবে অনেক শক্তিশালী সে ট্রাকগুলো, না হলে পাথর নিয়ে আসার কাজটা আসলে করতে পারবে না। এবং অনেক সুন্দর, তবে দেখতে অনেকটাই ভয়ঙ্কর আমার কাছে। জানি না আপনাদের কেমন লাগে। তো এগিয়ে গেছি, অনেকটাই এগিয়ে পড়লাম। যাচ্ছি আর যাচ্ছি, দুদিকেই কিন্তু পাথর দেখা যাচ্ছে। আর যেহেতু আজকে অনেক বেশি বৃষ্টি, সে বৃষ্টির মধ্যে ভ্রমণ করাটা একটু কষ্টসাধ্য, আবার অনেক সুন্দর লাগছে অনুভূতিটা। তবে ভিজে যাচ্ছি, আবার বেড়াচ্ছি, মজাও লাগছে, সমস্যাও হচ্ছে কিছু কিছু, তারপরেও যাচ্ছি। আসলে মানুষকে মাঝের মধ্যে একটু ঘরকোনো থেকে বের হয়ে বাইরে যাওয়াটা উচিত। এতে করে কিন্তু মানুষের মন মানসিকতা অনেকটাই ভালো হয়। এটি কিন্তু কবরস্থান। কবরস্থান, এখানেই আমার ফুপু শাশুড়ির কবর দেওয়া হয়েছে, এই সামনের দিকে গেটের কাছে, সেখানে ওনার কবর রয়েছে। পেরিয়ে পড়ছি, রাস্তা যাচ্ছে আর যাচ্ছে। এমডি আবদুল্লাহ খানকে দেখতেই পাচ্ছেন, উনি আমার হাজব্যান্ড। সোনা মসজিদ স্থলবন্দর,
আমরা এসে উপস্থিত রয়েছি। প্রবেশ করতে যাচ্ছি, এই তো যাচ্ছি আর যাচ্ছি, বৃষ্টিতে ভেজে যাচ্ছি, তারপরেও এগিয়ে যাচ্ছি গুটি গুটি পায়ে। আমরা ইমিগ্রেশনের জন্য প্রস্তুত এবং সেখানে প্রবেশের জন্য প্রস্তুত। যাচ্ছি একটু হেলে দুলে আর কি। বিকাল টাইম, বিকাল প্রায় শেষ গড়িয়ে এসছে, সেই টাইমেই চলে এসেছি এবং ভিতরে প্রবেশ করছি। গেটের ভেতরটা চলে গেছলাম, এর মাঝে এমডি খান কিন্তু একটা সেলফি নিতে চাচ্ছেন। তিনি সেলফিটা নিয়ে নেন এবং আমরাও একটু বেরিয়ে নিই, ঘুরে ঘুরে দেখে নিই আসলে বৃষ্টির মধ্যে বেড়াতে কেমনটা লাগে। ভালোই লাগে। বেরিয়ে পড়লাম। এখানে কিন্তু মূলত ভিডিও করাটা নিষেধ, তবে আমার ভিডিও করতে মন চাইছিল, ভিডিওটা করে ফেলেছি। তবে আরেকটু ভিতরে যেয়ে সেখানে ভিডিও করার জন্য ওনারা বাধা দিয়েছেন, তারপরে আমি সেটাকে অফ করে দিয়েছিলাম। সে অংশটুকু আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে যতটুকু দেখলাম এবং অচেনা জায়গা বা অচেনা স্থান যেগুলো, জায়গাটাতে এসছি আমি, কিন্তু ভিডিও করা হয়নি। এবং এটা আসলে সেকেন্ড বার আমি আসছি এই স্থলবন্দর থেকে। অনেকটাই স্থলবন্দর পুরাতন হয়ে এসছে আসলে। এখানে অনেকটাই আপডেট করা প্রয়োজন আমার মনে হয়। স্থলবন্দরটা, সোনা মসজিদ স্থলবন্দর, এখানে অনেক সিস্টেমগুলো আপডেট করা কিন্তু অনেক বেশি জরুরি হয়েছে, কারণ মানুষকে এখানে অনেক বেশি ভোগান্তিতে পড়তে হয়। আমরা ইমিগ্রেশনের জন্য চলে যাচ্ছি সে বিল্ডিংয়ে কিন্তু ইমিগ্রেশন টেস্ট করবে, পাসপোর্ট সামথিং যা টুকিটাকি কাজ থাকে সেগুলো সেরে নেবেন। সেরে নেওয়ার পরেই আমরা বর্ডারের ভিতরে চলে যাব। তবে অনেকটাই ফার্স্ট টাইম যখন এসেছিলাম অনুভূতিটা একটু অন্যরকম ছিল। আজকে অনেকটাই, যেহেতু সেকেন্ড বার, অনেকটাই ভালোই লাগছে। আমাদের ইমিগ্রেশনটা কমপ্লিট, বেরিয়ে পড়লাম। আমরা বর্ডারের দিকে এগিয়ে যাচ্ছি। এখানেই কিন্তু আমাকে বন্ধ করে দিতে বলেছিল, বাস ভিডিওটা করতে পারিনি। আমরা বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি, বাংলাদেশ থেকে ট্রাকটা চলে আসছে এবং এই পাশটা ইন্ডিয়ার দিকে ট্রাকগুলো ফেরত যাচ্ছে আনলোড করে। ব্যাস, সে জায়গাটা আমরা ক্রস করে ফেলেছি। সেখানে ভিডিও করতে দেয়নি তারা, তাই করতে পারিনি। এখন ইন্ডিয়ার ভেতরে সেখানকারও কার্যক্রম শেষ হয়ে এসছে। এখন কিন্তু আমরা বর্ডার থেকে চলে এসেছি সুস্তানি মোড়। সুস্তানি মোড় থেকে আমরা একটু এখানে ছবিবন্দি হচ্ছি আর কি। ব্যাস, রওনা দিয়ে দিলাম আমাদের এক ভাইয়ের বাসায়। সেখানে চলে গিয়েছি। যাওয়ার পরে কিন্তু অনেক ভালোই লাগলো। ওনার বাসায় আমরা চলে গিয়েছিলাম, খুব ভালো লাগলো অনুভূতিটা। ওনাদের সাথে আমাদের থাকতে অনেক ভালোই লাগলো। আজ সোমবার 16ই সেপ্টেম্বর, হিজরি সনের 12ই রবিউল আউয়াল। পৃথিবীর ইতিহাসে অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিন। বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে এই দিনেই উনি জন্মগ্রহণ করেন। এই দিনেই মায়ের কোল তিনি আলোকিত করে পৃথিবীতে আসেন। রিসালাতের দায়িত্ব শেষে 632 খ্রিস্টাব্দে 11ই হিজরি সনের ঠিক এই তারিখেই 63 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নেন।
এই জন্য এই দিনটি মুসলিম উম্মার কাছে অত্যন্ত পবিত্র এবং মহিমান্বিত। অনেকটাই আনন্দ উৎসব ঈদের মতন পালন করে থাকেন মুসলমানরা। তবে এই আনন্দ উদযাপন করতে ওনারা হয়তো কিছু জায়গায় কিছু ভুলও করে ফেলছেন, হয়তো ওনারা জানতে পারছেন না বা ওনারা বুঝতে পারছেন না। কারণ আনন্দ করছি আমরা ওনার জন্মদিন হিসেবে। আজকে এই দিনে উনি পৃথিবীতে এসেছিলেন, এই কারণে আমরা আনন্দিত। কিন্তু আমরা আবার আরেক দিকটা ভাবছি না যে উনি এই দিনেই সেম তারিখেই এই দিনে উনি ইন্তেকাল করেছেন এবং পৃথিবীর বুকে নিজের উম্মতকে রেখে চলে গিয়েছেন। আমরা ওনারই অনুসারী। তবে এখানে দেখছি অনেকটাই মিছিল বের হয়ে এসছে, সবাই ঝাঁকে ঝাঁকে মিছিল করছে, কবর জিয়ারত করছে, অনেক কিছু। অনেক ভালোও লাগলো দেখতে অনুভূতিগুলো। আরেক দেশ থেকে আরেক দেশে এসে আরেক দেশের কালচারগুলো একটু ডিফারেন্ট, তারপরেও ভালো লাগলো দেখতে। এবার কিন্তু আমি চলে এসেছি উত্তরবঙ্গের আসলে প্রবেশদ্বারটা কিন্তু মালদা, আর তার সমৃদ্ধ ইতিহাস এবং ঐতিহ্য সহ পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত পর্যটক গন্তব্য মহানন্দা এই কালিন্দী নদীর সঙ্গমস্থলে অবস্থিত মালদা শহর তার সমস্ত করুণা সহ বাংলার সৌন্দর্যকে বাড়িয়ে তোলে। মালদা আগে ইংরেজ বাজার নামে পরিচিত ছিল। 1771 সালে আসলে ইংরেজদের কারখানা থেকে নামটি পেয়েছিল। মালদা থেকে আপনি গৌড় এবং পান্ডায়া যেতে পারেন। গৌড় ছিল আসলে প্রাচীন বাংলার 3টি রাজবংশের রাজধানী। আর 18 শতকে মালদা ছিল সমৃদ্ধ তুলা ও রেশম শিল্পের কেন্দ্রস্থল। এই অঞ্চলে ধান, পাট, শিম, তৈলবীজ এগুলোই উৎপাদন হয়। আর মালদা নিজস্ব আম ও তুঁতের জন্য কিন্তু অনেক বেশি বিখ্যাত। মালদায় কোথায় কোথায় বেড়াবেন ভাবছেন, তাই তো? মালদাতে বেড়ানোর মতো অনেক জায়গা রয়েছে। এটা কিন্তু বাজারে আমরা এসেছি, মালদার বাজার। এখানে দেখতেই পেলেন তো স্যান্ডেল, সবজি, অনেক কিছু রয়েছে। এখানে একজন দাদি বসে পুজোর জন্য আর কি মালা বানাচ্ছেন। এখানে কিন্তু বাজারগুলো রয়েছে, কাঁচা বাজার, সবজি বাজার, আরেক পাশে কিছু বাসন, কিছু কাপড়, সব মিলে বাজারটা অনেক বেশি সুন্দর। তবে মালদায় বেড়ানোর মতো অনেকগুলো জায়গা রয়েছে। জগজীবনপুর, আদিনা মসজিদ, রামকেলি, পিরানা পীর, বড় সোনা মসজিদ, দাখিল দারওয়াজা রয়েছে, ফিরোজ মিনার, চিকা মসজিদ। চামচিকা মসজিদ কিন্তু আমাদের বাংলাদেশের ছোট সোনা মসজিদের কাছে রয়েছে এবং বড় সোনা মসজিদের কাছে কিন্তু চিকা মসজিদ। এখানে চাম নামটা কেন উচ্চারণ হয়নি, চামচিকা এবং শুধু চিকা, ডিফারেন্সটা এতটুকুই। লুকোচুরি গেট, অদ্ভুত নামটা। কদম রসুন মসজিদ, একলাখি মসজিদ, মালদা জাদুঘর, আদিনা ইকো ট্যুরিস্ট পার্ক রয়েছে। অনেকগুলো বেড়ানোর মতো প্লেস রয়েছে এখানে। যারা একটু সময় নিয়ে আসবেন তারা কিন্তু খুব সুন্দরভাবে অনায়াসে বেরিয়ে যেতে পারবেন। আর আমরা যেহেতু একদিনের ট্যুরে এসেছি, জাস্ট একটু আপনাদেরকে ধারণা দিলাম। এখানে কিন্তু কিছু বাসন পাওয়া যাচ্ছে আর কি। এই যে কাঁচের বাসনগুলো দেখতে আসলে খুব মজার আছে। ছোট্ট সাইজ আছে, বড় সাইজ আছে। তবে আমাদের বাংলাদেশের যে কাঁচগুলো তেমনটা না। বাংলাদেশের যে মগগুলো একটু ভারী হয়ে থাকে, এখানকার মগগুলো কিন্তু তেমনটা না, অনেকটাই হালকা, মেলামাইনের মতন হালকা রয়েছে।
কাচের অথচ হালকা। পার্থক্যটা এমন কেন সেটা আমার জানা নাই, তারপরও দেখতে কিন্তু অনেকটাই ভালোই লাগলো। বাজারগুলো বেড়ালাম, তারপরে একটা মলে আসলাম। এই মলে আসার পরে একটু বেরিয়ে দেখলাম যে আসলে মলটা কী ধরনের রয়েছে। আমাদের বেড়ানোটা কিন্তু শেষ করে ফেলেছি। এখন কিন্তু আমরা সুস্তানি মোড় থেকে রওনা দিয়ে দিচ্ছি বর্ডারের উদ্দেশ্যে। আমাদের কিন্তু টোটো, বাংলাদেশে আমাদের যেটা অটো আমরা বলে থাকি, এখানে কিন্তু আমি সেটার নামটা শুনছি টোটো, সবাই টোটো বলে ডাকছে। তো সে টোটোতে করে আমরা চলে যাচ্ছি। দেখুন, ইন্ডিয়াতে আসলে গাছ প্রচুর পরিমাণে রয়েছে। রাস্তার ধারে কি বিরাট বিরাট গাছ, অনেক গাছ রয়েছে। এবং আমরা এই সুস্তানি মোড় থেকে বর্ডারে যেতে যে পরিমাণ পুকুর দেখলাম, যে পরিমাণ খাল করা রয়েছে, পানি জমে রয়েছে, প্রচুর পরিমাণে ফ্রেশ বৃষ্টির পানি অনেক জায়গাতে রয়েছে, এবং গাছ, প্রচুর গাছ। আসলে ইন্ডিয়াতে গাছের কারণে আবহাওয়াটা অনেকটাই কিছু কিছু জায়গায় অনেক সুন্দর, অনেক সুন্দর জায়গাগুলো। ব্যাঙ্গালোরে অনেক বেশি গাছ রয়েছে। ব্যাঙ্গালোরে এই যে বড় সোনা মসজিদ কিন্তু আমরা ক্রস করে চলে আসছি। বড় সোনা মসজিদ বর্ডারের এপাশে রয়েছে মালদার দিকে, এবং ছোট সোনা মসজিদটা আমাদের সোনা মসজিদের বর্ডারের ওপাশে রয়েছে আর কি। তা আমরা দুটো সোনা মসজিদ কিন্তু দেখে নিচ্ছি। অনেক সুন্দরভাবেই কিন্তু আমাদের ভ্রমণটা শেষ হলো। যদিও বা বৃষ্টির মধ্যে একটু ভোগান্তি পোহাতে হয়েছে, তারপরেও কিন্তু খুব সুন্দরভাবে ভ্রমণটা খুব অল্প সময়ে আমরা সেরে ফেলেছি। রাস্তার অবস্থা ভীষণ খারাপ। এই রাস্তাতে অনেক বেশি ঝাঁকুনির কারণে কিন্তু অনেক বেশি ডিস্টার্ব হলো আমার। তারপরেও অনেক বেশি মজা পেয়েছি। রাস্তার পাশে কিন্তু দেখতেই পাচ্ছেন অনেকগুলো পাথর। এই পাথরগুলোই বাংলাদেশে যায়। অনেক সুন্দর সুন্দর রয়েছে এখানে, গাড়িগুলো রয়েছে, মোটর সাইকেল। বাট আমি এখানে খেয়াল করলাম, বাংলাদেশে গাড়ি হোক, মোটর সাইকেল হোক, অনেক সুন্দর ফ্রেশভাবে মানুষ রাখে এবং সুন্দর করে যত্ন করে বাড়িতে রাখে, কিন্তু এখানে সেটা দেখলাম না। এখানে প্রত্যেকের বাড়ির বাইরে ইচ্ছে মতো মোটর সাইকেল রাখা রয়েছে, সুন্দরভাবে থেকেও গিয়েছে, কিছু হয় না। আর বাংলাদেশে থাকলে তো মনে হয় নয়, সেটা পাওয়া যাবে না, হারিয়ে যাবে, এই অবস্থা আর কি। তো আমরা বর্ডার ক্রস করে ফেলেছি। আবারও সেই গুদ্রি সুক্ষার মেলা দেখে নিলাম এবং রিপিট করছি সোনা মসজিদ, বাংলাদেশের সোনা মসজিদ আমরা দেখে নিচ্ছি। ছেড়ে চলে আসছি সোনা মসজিদ, এবং দুই পাশে কিন্তু মেলার কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম খাবারের আয়োজন রয়েছে, ফার্নিচার, অনেক কিছু অনেক সুন্দরভাবে। এবং আম গাছ দেখতে পাচ্ছেন, বাগানগুলো অনেক সুন্দর বাগান। এখানে আমের বাগান রয়েছে অনেক সুন্দরভাবে। এই বাবুটা মেলা থেকে দুটো বেলুন নিয়ে চলে গেল তার বাসায়, খেলা করবে আর কি। ভালো লাগলো আমাকে অনেক বেশি। কিছু কিছু জায়গায় ভিডিওগুলো করলাম, অনেক সুন্দর লাগলো এবং অনেক মজা পেলাম। রাস্তাতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আজকের আবহাওয়াটাও অনেক বেশি সুন্দর, বৃষ্টি এবং ঠান্ডা ফ্রেশ বাতাস, অনেক বেশি ভালো লাগছে। রাস্তাঘাটগুলো আসলে বৃষ্টির মধ্যে একটু ভোগান্তি পোহাতে হয়, যেহেতু অনেক জায়গায় অনেক বেশি ভাঙা রয়েছে রাস্তা। আমরা কিন্তু এগিয়েই যাচ্ছি বাসার উদ্দেশ্যে। এবার এগিয়ে পড়েছি। অনেক সুন্দর লাগলো আমাকে, একদিনের ভ্রমণ, অনেক সুন্দর লাগলো। মালদা, বাংলাদেশ টু ইন্ডিয়া, অনেক সুন্দর একটা
ছোট্ট ভ্রমণ, তবে অনেক সুন্দর। এখন আমরা কিন্তু আমাদের মহানন্দা ব্রিজের কাছাকাছি চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 12ই রবিউল আউয়ালের পতাকাগুলো দেওয়া রয়েছে সবুজ কালারের, এবং নদীতে কিন্তু পানি থই থই করছে। অনেক সুন্দর, অনেক সুন্দর লাগছে পানিগুলো দেখতে। যেহেতু অটোর উপর থেকে ভিডিওটা করেছি, অনেক বেশি ভালো লাগছে আমার কাছে। আপনাদেরকে কতটুকু ভালো লাগছে জানি না। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে আমার সাথে থাকবেন, এবং আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নিজের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এতে করে নোটিফিকেশনটা পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। তবে ভিডিওগুলো অবশ্যই আপনারা রেগুলার দেখবেন, ভালো লাগবে আশা করি। অনেক বেশি সুন্দর। এবং আমি কিন্তু সামথিং ব্লগস এবং রান্নার টিউটোরিয়াল নিয়েই আসি, রেগুলার চলে আসি আপনাদের মাঝে আপনাদের ভালোবাসা পেতে। তো চলে যাচ্ছি এবার বাড়ির উদ্দেশ্যে। এবং আবহাওয়াটা আসলে অনেক ভালো লাগলো, অনুভব করতে করতে চলে যাচ্ছি। আর কিছুই থাকলো না আমার কাছে, টোল ঘর চলে আসলো। ব্যাস এত দূরে।